শান্তি আলোচনার দরজা খুলছে, উত্তেজনা কমেছে, কিন্তু হঠাৎ করেই আবার বিস্ফোরণ, হামলা ও পাল্টা হামলার দাবি। যুক্তরাষ্ট্রের বিমান হামলার কয়েক ঘন্টার মধ্যেই ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি ঘোষণা দিয়েছে তারা মধ্যপ্রাচ্যে মার্কিন অবস্থান লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে। সেই সঙ্গে স্পষ্ট হুঁশিয়ারি, যদি আবার হামলা হয় তাহলে তাদের জবাব হবে আরো ভয়ঙ্কর। তাহলে কি শান্তির দরজা একেবারে বন্ধ হয়ে গেল? ঘটনার শুরু হরমুজ প্রণালীতে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম অভিযোগ করে সিঙ্গাপুরের পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলার জন্য ইরান দায়ী। ওয়াশিংটনের দাবি এটি যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন। এর জবাবে মার্কিন বাহিনী দক্ষিণ ইরানে ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগার, ড্রোন স্থাপনা এবং উপকূলীয় রাডার লক্ষ্য করে বিমান হামলা চালায়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঘটনাকে যুদ্ধবিরতির চরম লঙ্ঘন বলে মন্তব্য করেন। কিন্তু কয়েক ঘন্টা না যেতেই পরিস্থিতি নতুন মোড় নেয়। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের মাধ্যমে আইআরজিসি জানায় তারা অঞ্চলে মার্কিন সামরিক অবস্থান লক্ষ্য করে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে। তবে ঠিক কোন ঘাঁটি লক্ষ্যবস্তু হয়েছে বা কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে সেই বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। মার্কিন পক্ষ তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির তথ্য নিশ্চিত করেনি। আইআরজিসি আরও বলেছে, যদি যুক্তরাষ্ট্র আবার হামলা চালায় তাহলে তাদের পরবর্তী প্রতিক্রিয়া হবে এর চেয়েও ভয়াবহ। এদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সতর্ক করে বলেছেন, ইরান যদি আরও হামলা চালায় তাহলে সহিংসতার জবাব সহিংসতাই হবে। সবচেয়ে বড় উদ্বেগ এখন হরমুজ প্রণালীকে ঘিরে। ইরান আগেই জানিয়েছিল তাদের অনুমতি ছাড়া নির্দিষ্ট রুট ব্যবহার করা উচিত নয়। অন্যদিকে যুক্তরাষ্ট্র বলছে আন্তর্জাতিক নৌ চলাচল অব্যাহত রাখতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। অর্থাৎ যুদ্ধবিরতি কার্যকর থাকলেও বাস্তবে দুই পক্ষের অবস্থান এখনো মুখোমুখি। এরই মধ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া অন্তর্বর্তী সমঝোতা বাস্তবায়ন নিয়েও মত পার্থক্য রয়ে গেছে। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ, সমৃদ্ধ ইউরেনিয়ামের ভবিষ্যৎ এবং আঞ্চলিক নিরাপত্তা সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে এখনো সমাধান আসেনি। আন্তর্জাতিক বিশ্লেষকদের আশঙ্কা, এই সর্বশেষ হামলা পাল্টা হামলার ঘটনা কূটনৈতিক আলোচনাকে আরো জটিল করে তুলতে পারে। এখন পুরো বিশ্বের নজর একটাই প্রশ্নে, এই পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপ কি এখানেই থামবে, নাকি মধ্যপ্রাচ্য আবারও বড় ধরনের সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে?